গেল বডি কমলো না বাড়লো বুঝতে পারলাম না। তো আপনার এই যে কাজগুলো সব আপনারই? হ্যাঁ প্রত্যেকটা? বাহ, অনেক সুন্দর আপনার হাতের কাজ, মানে প্রফেশনাল ভিলেজ কাকা টি লাভার। পুরো সেকশনটা কিন্তু বাচ্চারা খেলা করবে এই জায়গাটায়। এই পার্কটি কিন্তু একদম নতুন ওপেন হয়েছে, ঠিক আছে? কোথায় রয়েছে এটা? আমফান ঝড়ে পড়ে গিয়েছে। কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্যই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে। না না সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভ, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো এখন দাঁড়িয়ে হচ্ছে হারোয়া রোড স্টেশন, ঠিক আছে? তো আমরা এখন যাব কিন্তু অ্যামেজিং পার্কে, ঠিক আছে? তো কিভাবে যাব এখান থেকে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। তো এটা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 2 নাম্বার প্ল্যাটফর্ম। তো আমরা নামলাম হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। নেবে হচ্ছে সোজা হেঁটে আসবেন, হেঁটে আসার পরে দেখবেন এই যে টোটো স্ট্যান্ড আছে, ঠিক আছে? এখানে কিন্তু বললে এখান থেকেই যাওয়া যাবে। তো ফ্রেন্ডস ফাইনালি হচ্ছে টোটোর থেকে নামলাম, নেবে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে অ্যামেজিং পার্কের গেটের সামনে। মানে এটা হচ্ছে ফাইনাল গেটটা না, এটা হচ্ছে রাস্তা। এই হচ্ছে রাস্তা, আর রাস্তার ঠিক এই পাশে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ভিতরে যাবো এবারে গিয়ে এখানে টিকিট প্রাইস কত, এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, আর এখানে টোটোতে কত ভাড়া নিল, আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্যই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে। এটা হচ্ছে আমি বার্থডে গিফট দিয়েছি। এই প্রথম শুরুতেই বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার বললে না তো? হ্যাপি নিউ ইয়ার। শুভ আমাকে বার্থডে উইশ করেছে, এটা দিয়ে থ্যাংক ইউ। যে কিনেছি তাও ক্রেডিট নিয়ে নিয়েছে। চলো ইটস ওকে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস দাদা হচ্ছে এখন টিকিট কাটছে। এখানে কিন্তু ক্যাশ এবং অনলাইন দুটোই পদ্ধতি রয়েছে। ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে পার্কের মধ্যে প্রবেশ করব। তো ফ্রেন্ডস এন্ট্রি হওয়ার পরেই কিন্তু আপনাদের চোখের সামনে পড়বে এই মঞ্চটা, ঠিক আছে? এখানে কিন্তু ডান্সিং বা নানান রকম শোর জন্য এই মঞ্চটা করা রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে এন্ট্রি গেট। আর আমার কিন্তু বাম পাশে হচ্ছে পিকনিক, দেখতে পাচ্ছেন? পুরো পিকনিক সেকশন রয়েছে 1 2 3 4 5 6 এরকম করে। হ্যাঁ, আর আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু গুহা টাইপসের, ঠিক আছে? এই গুহার মধ্যে ঢুকবো। হ্যাঁ, ঢুকে আমরা মেন পার্কের মধ্যে প্রবেশ করব, ঠিক আছে? এখানে বসার কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে বসে আপনারা এখান থেকে শো এনজয় করতে পারবেন। হ্যাঁ, তো এবারে যাব হচ্ছে গুহার মধ্যে। আমরা যখন গুহার মধ্যে যাব, গুহার মধ্যে যাওয়ার আগে কিন্তু আপনাদের চোখে পড়বে নানান ধরনের প্রাণী, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে চলাফেরা করতে পারে না, জাস্ট দেখবে। হ্যাঁ, মানে যেরকম হরিণ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে? আর প্রথমে ঢুকেই কিন্তু সুন্দর একটি মঞ্চ আপনাদের সামনে পড়বে। আর এছাড়া পিকনিকের স্পটও রয়েছে, এখানে অলরেডি পিকনিক চলছে। হ্যাঁ, এখানে গানের জন্য আমরা যখন গানটা স্টপ হচ্ছে তখনই আমরা ভিডিওটি কন্টিনিউ করছি, ঠিক আছে? এবারে যাব আমরা গুহার মধ্যে। হ্যাঁ, তো আমরা এখন ঢুকলাম হচ্ছে গুহার মধ্যে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা, আর লাইটও রয়েছে, মানে অনেকটা গুহা গুহা ফিল হবে, ঠিক আছে? মানে পুরো তো রিয়েল হবে না, বাট গুহা গুহা আপনাদের ফিল হবে। আর আমরা এই সোজা যাবো, গিয়ে মেন পার্কের মধ্যে এবার প্রবেশ করবো, ঠিক আছে? আর এইগুলো কিন্তু অনেকটা হাত দিয়ে এরম করে বানানো। হ্যাঁ, গুহার মধ্যে থেকে বার হয়ে কিন্তু সামনে পড়বে হচ্ছে খাবার দোকান, আর বাম পাশে পড়বে হচ্ছে বোটিং করার জন্য জায়গা রয়েছে। ম্যাম এটা কি বোটিং? এটা বোটিং ফিস কত রয়েছে? 30 টাকা। তো ফ্রেন্ডস আপনারা যদি বোটিং করতে চান তাহলে কিন্তু এখানে 30 টাকা ফিস দিয়ে আপনারা বোটিং করতে পারেন, ঠিক আছে? আর এই পাশে দেখবো আর কি কি রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেমন হচ্ছে ড্রাগন রাইড রয়েছে, বা বাচ্চাদেরও রাইড রয়েছে, আর বড়দেরও রাইড রয়েছে। তারপরে এখানে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পাবে, সেটা হচ্ছে এই জাম্প করে না এরকম, ওইটা কিন্তু রয়েছে। ওখানে ডিস্কো রয়েছে, সব কিন্তু সন্ধেবেলার দিকে চালু হবে। আমার যতটা মনে হচ্ছে এর মধ্যে পশু পাখির কোনো একটা সেকশন হতে পারে, কারণ প্রথমে এন্ট্রিতেই জিরাফ, পান্ডা, র‍্যাবিট আছে। হ্যাঁ, তো এখন কিন্তু কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখনো সেইভাবে কমপ্লিট হয়নি, মানে ওর মধ্যে খাঁচার মধ্যে আছে কিনা দেখছি। চলুন আমরাও দেখবো, আপনারা দেখুন। এই খাঁচার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি রয়েছে। এখানে ছোট ছোট পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন? এই এখানে শীতে ঘুমাচ্ছে, শীতে ঠান্ডা লেগেছে এদের। হ্যাঁ, তো বলছে এই পাখিগুলো নাকি চঞ্চল, মানে কার মতো চঞ্চল অবশ্যই একটু গেস করতে পারছেন আপনারা। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এখানে সুপুরি গাছ পোতা রয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন পরপর লাইন দিয়ে সুপুরি গাছ পোতা রয়েছে। এটা আমফান ঝড়ে পড়ে গিয়েছে, ঠিক আছে? এটা আমফান ঝড়ে পড়ে গিয়েছে। তো এখানে কিন্তু ছোট মিনি চিড়িয়াখানার মতন রয়েছে। এটা কমপ্লিট হয়ে গেল দেখা, ঠিক আছে? মিনি চিড়িয়াখানা।
এবারে যাবো অন্য একটা জায়গায়, দেখি আর কি কি রয়েছে। এখানে বসতে পারেন, এখানে বসার জায়গা রয়েছে, ঠিক আছে। আর এই পাশ দিয়ে কিন্তু এটা বাঁশ দিয়ে এ করা রয়েছে যাতে এই পাশের লোক ও পাশে না যায়। হ্যাঁ, রেলিং করা, ঠিক আছে। এই পাশের লোক যাতে ও পাশে না যায়। হ্যাঁ, কিন্তু চলে গেল। তো ঘুরতে গেলে তো সঙ্গে ব্যাগ থাকবে, বড় বড় ব্যাগ। সবার ব্যাগ আছে, দেখতে পাচ্ছ। আর এবারে যাচ্ছি আর একটা জায়গায়, দেখি। এখানে তো রাইড প্রচুর রয়েছে। আর এই পাশে দেখি কি রয়েছে, টি স্টল রয়েছে এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেকটা মাটির বাড়ি লাগছে, কিন্তু সামনে গেলে কিন্তু সিমেন্ট মারবেন, ঘুষি মারতে যাবেন না মাটি ভেবে, ঠিক আছে। আর একটা জিনিস রয়েছে এখানে, কিন্তু হরিণ রয়েছে, বা এখানে ফুল গাছ টাইপসের পরবর্তীতে কিছু একটা হতে পারে, ঠিক আছে। আর এই পার্কটি কিন্তু একদম নতুন ওপেন হয়েছে, ঠিক আছে, মানে বেশি দিন এখনো হয়নি, তাই জন্য সেইভাবে সাজানো নেই, বাট আস্তে আস্তে হচ্ছে সাজানো। অনেক যতটুকু সাজানো হয়েছে অনেকটাই সুন্দর লাগছে। ভাই ব্লগ আমাদের একটু নিয়ে নিও, হাই করে দেবেন তো? হাই, ঠিক আছে, কিছু বলো। হ্যাঁ, ও তো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা আচ্ছা, দাদাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম কি আপনাদের? আচ্ছা আচ্ছা, কি সাইকোপোলা, আচ্ছা আচ্ছা। তো দাদাদের একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে হান্টেড হাউস রয়েছে, ভূতের ঘর, ঠিক আছে। হান্টেড হাউসের প্রাইসটা একটু শুনে নেব। 50 টাকা রয়েছে আপনারা। আর এর মধ্যে কি কোনো মিনিটের ব্যাপার রয়েছে না? আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু 50 টাকার টিকিট রয়েছে, মানে ভয় পাবেন আশা করা যাচ্ছে ভিতরে গেলে, ঠিক আছে। তো চলুন এবারে দেখি আর কি কি রয়েছে, সব কিছু দেখাবো আপনাদের। আর এখানে কত কি প্রাইস রয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরবো। তো এখানে কিন্তু আর একটা জিনিস তৈরি হচ্ছে, বাট এখন এটা কমপ্লিট হয়নি, হচ্ছে এটা, ঠিক আছে। আর এখানে কিন্তু এটা বাচ্চাদের খেলার জায়গা, পুরো সেকশনটাই কিন্তু বাচ্চারা খেলা করবে এই জায়গাটায়। তো দাদারা কিন্তু এখন চ্যানেল সাবস্ক্রাইব পর্ব করছে, তো আমরা একটু দেখে নিই এখানে আর কি কি রয়েছে। এখানে কিন্তু রয়েছে, এই কী খাবে? না না, চা খেতে নেবেন। এই কী হবে, চা খাওয়া যাবে না? না না, হ্যাঁ, টি লাভার না, একদম প্রফেশনাল টি লাভার, মানে প্রফেশনাল ভিলেজ কাকা টি লাভার। কাকারা ছাড়া কে টি খায়? মানে টি লাভার কারা হয়? কাকু, কাকা, এরা। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু গেম জোন হচ্ছে, রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কাকু অনেকটা সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইন করছে, দেখতে পাচ্ছেন। তো আপনার এই যে কাজগুলো সব আপনারই? হ্যাঁ, প্রত্যেকটা? বাহ, অনেক সুন্দর আপনার হাতের কাজ, মানে অনেক সুন্দর লাগে। আমার নাম গৌতম আর্ট। ও বাহ, নাইস নেম। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় কাকু? আমাদের বাড়ি বসিরহাট, ছোট জিরাকপুর। আচ্ছা আচ্ছা, ছোট জিরাকপুর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, অনেক সুন্দর হচ্ছে কাকু। হ্যাঁ, মানে এই যে ডিজাইনগুলো অনেকটা নিখুঁত, যেটা হচ্ছে সবাই করতে পারে না, নিখুঁত কাজটা। পাশে যেগুলো সব আমার। বাহ, খুব সুন্দর। ওই পাশেও কিন্তু সুন্দর, আমরা ওই পাশগুলোও দেখবো। তো এখানে কিন্তু হ্যাঁ আছে, বা লেখা টেখা যেগুলো আছে, হ্যাঁ, সব লেখা আমার। আচ্ছা আচ্ছা। তার মধ্যে একজন আছে, সে ওই পেয়ারা বেগম মতো হয়ে গেছে। সবার হাতের কাজ তো সমান হয় না। হ্যাঁ, সেটাই হ্যাঁ। উনি দুটো একটা ছবি করেছেন, খুব ভালো করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনার হাতের কাজগুলো দেখলাম, এটা বেশ অনেক সুন্দর। এটা হচ্ছে কিন্তু গেম জোন হচ্ছে এখানে। হচ্ছে এবারে একটু বডি বানিয়ে নেবো, ঠিক আছে, কারণ আমার বডি জিরো হয়ে যাচ্ছে। একটু যাবো, গিয়ে একটু বডি বানিয়ে নেবো, ঠিক আছে। আমার পাশে আসো। ও, বডি হলো না কমে গেল বুঝতে পারলাম না, যাই হোক। আর এখানে কিন্তু এইটা দেখি একটু, এটা ট্রাই করি। ধরো, আমি আচ্ছা, ধরলাম, চলো। যেটাতে মজা পাবো আমি সেটাতেই আছি। সরে যাচ্ছে পা। এটা কিন্তু পায়ের ব্যায়াম হচ্ছে, ঠিক আছে। আজকে আমরা দুজনেই বডি করে বাড়ি যাবো, দেখো, ফেলে দিও না যেন। চলো, রেডি? এইবার মজা পাচ্ছে ছেলে, কিছুই করছে না, আমার সাপোর্ট দিয়ে বেশ মজা নিচ্ছে। আরে না, আমি এটা খেলছি। হ্যাঁ, আস্তে 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 পড়ে যাবো। ফাইনালি আমাদের বডি করা কমপ্লিট হয়ে গেল। বডি কমলো না বাড়লো বুঝতে পারলাম না, বাট বিশাল বডি হয়ে গেছে, মানে বিশাল পাওয়ারফুল বডি। আর এখানে যদি বডি করে আপনাদের মনে হয় যে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, পাশেই কিন্তু খাওয়ার দোকান রয়েছে, ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন, ঠিক আছে। তোমাকে টুইস্ট করা, আর না টুইস্ট,
আবার টুইস্ট শিখবো। হ্যাঁ টুইস্ট স্টেপ, হ্যাঁ বেসিক স্টেপ। ও আচ্ছা এটা টুইস্ট। আপনারা যখন আসবেন এখানে কিন্তু অনেক মজা পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে মনে হচ্ছে একটু বডি করার দরকার, একটু বডি হবে, তাহলে কিন্তু চলে আসতে পারেন অ্যামেজিং পার্কে, অনেক সুন্দর। আর আমার বাম হাতে কিন্তু রয়েছে জলপরি, ঠিক আছে জলপরি রয়েছে দেখতে পাচ্ছেন, একটু জলপরিটা দেখাতে বলবো। আর আমি একটু চলো ওখানে যাবো আমি। এই কি করছো ওখানে? ও চলো দেখি, চলো সামনে যাও, সামনে যাও, সামনে যাও। ও এবারে দাদা এটা ট্রাই করতে হবে। না না এটা 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 ট্রাই করতেই হবে, এটা ট্রাই করতেই হবে। হ্যাঁ ওই দেখো ট্রাই চলছে। হ্যাঁ চলো এখানে ট্রাই করতেই হবে এটা। এখানে এখানে বিশাল বডি হয় বসলে। হ্যাঁ এখানে বসতে হবে, মানে যা বডি হবে নিজেকে ডন বলে মনে হবে। ও ও ও আরে সাপোর্ট দিও না, সাপোর্ট একা দেখবো একা কি হয়। হ্যাঁ পুরো তোলা দেখি। হ্যাঁ হবে হবে হবে। ও বডি হয়ে গেছে। এটা কিন্তু নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন বা ফটো তুলতে পারবেন। এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ অ্যামেজিং পার্ক। এই যে ব্যাগ বসছে, এটা শাস্তি, জন্মদিনে কিছু খাওয়াইনি তাই এটা শাস্তি হচ্ছে। দেখুন জন্মদিনে তো আমাকেও গিফট করোনি। আরে এইসব কথা কেউ সবার সামনে বলে? পার্কে থেকে উঠেই কিন্তু দুটো সাইড রয়েছে, ঠিক আছে। তো এই সাইডটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর একটা সাইড রয়েছে, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের স্টেজ ছিল, ঠিক আছে। এখানে কিন্তু একটা প্রোগ্রাম চলছে। এই হচ্ছে স্টেজ রয়েছে, স্টেজ থেকে এই হচ্ছে গুহা। এই গুহা দিয়ে উঠেই কিন্তু যদি আপনারা দেখাচ্ছি চলুন। হ্যাঁ এই হচ্ছে গুহা, ঠিক আছে। এই গুহা দিয়ে উঠলেই কিন্তু প্রথমে যখন উঠবেন, ওঠার পরে এই যে এখান থেকে প্রথম আপনারা উঠলেন, ওঠার পরেই কিন্তু আপনার সোজা গেলে হচ্ছে আপনারা বিভিন্ন রাইটের দিকে যেতে পারবেন। আর যদি আপনারা বাম দিকে যান তাহলে কিন্তু আমরা যেখানে জিম করছিলাম ওখানে যেতে পারবেন, ঠিক আছে। তো হ্যাঁ আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, আপনাদের এখনো দেখানোই হয়নি। সেটা হচ্ছে, তুমি কি জানো কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ জানিস কি হচ্ছে? কি হচ্ছে এখানে নতুন? কেউ জানে না, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু তাজমহল তৈরি হবে নতুন, ঠিক আছে। সেই জায়গাটা কিন্তু এবারে আপনাদের দেখাবো, ঠিক আছে। যারা একটু ভূতে ভয় পেতে চান তারা কিন্তু অবশ্যই হান্টেড হাউস ট্রাই করতে পারেন, আশা করি ভয় লাগবে। হ্যাঁ তো এখানে কিন্তু প্রত্যেকটা রাইডের প্রত্যেকটা কাউন্টার রয়েছে, ঠিক আছে। আর এইখানে কিন্তু আমি দেখাচ্ছি এবারে, ঠিক আছে, অনেকটা কাছেই চলে এসেছি। এবার দেখাচ্ছি এখানে কিন্তু তাজমহল রেডি হবে, ঠিক আছে, তাজমহল রেডি হবে। এখানে কিন্তু পিকনিকের সুবন্দোবস্ত রয়েছে। সেটা হচ্ছে পিকনিক স্পট যখন আপনারা ভাড়া করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু পে করতে হবে 2000 টাকা, ঠিক আছে। আর এখানে হচ্ছে টাইম টেবিল কী রয়েছে আর এখানে কিভাবে আসবেন, ঠিক আছে। আর এখানে এসে হারোয়া রোড স্টেশন থেকে এসে তারপরে টোটোতে ধরতে হবে, টোটোতে কত ভাড়া রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এবার আমি বলে দেবো আপনাদের। দমদম থেকে বা শিয়ালদা থেকে বা বনগাঁ থেকে যেখান থেকেই আসুন না কেন আপনাদের ধরতে হবে কিন্তু হাসনাবাদ লোকাল। যারা বনগাঁ থেকে আসবেন তারা দয়া করে বারাসাতে নেমে যাবেন, ঠিক আছে। বারাসাতে নেমে ওখান থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে আসবেন হারোয়া রোড স্টেশন। হারোয়া রোড স্টেশন থেকে কিভাবে আসতে হয় সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে ওখান থেকে স্টেশনে 1 নম্বর 2 নম্বর দুটো প্ল্যাটফর্ম রয়েছে। তো আপনারা যদি বারাসাত থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের নামাবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যদি হাসনাবাদ দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের নামাবে 2 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো এবারে হচ্ছে ব্যাপারটা যে আমরা প্ল্যাটফর্ম থেকে নেবেই দেখবেন টিকিট কাউন্টার ওখান থেকে একটা অটো স্ট্যান্ড আছে। আমরা কিন্তু অটো স্ট্যান্ডে যাব না, ঠিক আছে। ওটা কিন্তু হারোয়া রোডের দিকে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু আসবো ঝিগড়ার দিকে। ঝিগড়ার দিকে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা হচ্ছে 1 নম্বর স্টেশন থেকে সোজা হেঁটে আসুন। সোজা হেঁটে আসার পরে দেখতে পাবেন আপনার বাম হাতে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে আপনারা বলবেন যে আমি অ্যামেজিং পার্ক যাব, ঠিক আছে।
বলতেই আপনাকে বসিয়ে নেবে, বসিয়ে নেবার পরে আপনারা যদি 4 জন হন তাহলে টোটো সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, আর যদি আপনারা 3 জন হন তাহলে একটু ওয়েট করতে হবে, কয়েকজন হয়ে যাওয়ার পরেই কিন্তু আবার ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে মিনিমাম 5 মিনিট বসে থাকবেন টোটোতে, তারপরে চলে আসবেন অ্যামেজিং পার্কের গেটের সামনেই। গেটের সামনে এসে এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা, আমি সেটা দেখিয়ে দিলাম আপনাদের। টোটো ভাড়া কত নেবে তাই তো? হ্যাঁ, টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, পার হেড 10 টাকা। পার্কটি ওপেন থাকে, বলি কবে কবে, ঠিক আছে। পার্কটি ওপেন থাকে হচ্ছে সব দিন, ঠিক আছে, একদিনও বন্ধ নেই। আর পার্কটি খোলা থাকে হচ্ছে আপনার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, ঠিক আছে। সকাল 9টায় ওপেনিং হয় আর রাত 8টা পর্যন্ত কিন্তু পার্কটি খোলা থাকে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম, এই যে ঘুরলাম তো অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে কিন্তু খিদে পেয়ে গেল। এবারে এখন যাবো একটু রেস্টুরেন্টে খেতে যাবো, ঠিক আছে। আর যেখানে খাবো সেই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর, মানে বোর্ডিং হয়, বোর্ডিং দেখতে দেখতে খেতে হবে, ঠিক আছে। চলুন সবটাই তুলে ধরবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে কিন্তু আপনারা চাউমিন থেকে নিয়ে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে এই ভিতরটা, আর এখানেও কিন্তু বসে খাওয়া যাবে। এই যে এখানে সেভেন চলে আসলো, এই যে আমাদের ম্যাগি, এই সরি সেভেন চলে আসলো, এই যে চাউমিন, এই যে খাওয়া দাওয়া চলছে এখন, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে আবার ব্লগটি কন্টিনিউ করবো। বিয়ে বাড়ির মতন পোজ দিচ্ছিস কেন? মানে বিয়ে বাড়িতে হঠাৎ করে ক্যামেরাম্যান চলে আসলে যেরকম দাঁড়িয়ে যায়, না হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া এবারে। এটা কিন্তু বাচ্চাদের জাম্পিং করার জন্য, ছোটো ছোটো যে বাচ্চারা থাকে সেই বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ পাবে এখানে এসে, ঠিক আছে। বলছি কাকু, এই জাম্পিং যেটা হয় এটার হচ্ছে মানে কত দিয়ে মানে জাম্পিং? মিনিমাম 30 টাকা। তো আপনারা যারা মিকি মাউস জাম্পিং করবেন তাদের হচ্ছে কিন্তু 30 টাকা দিতে হবে, ঠিক আছে। এখানে 30 টাকা দিয়ে জাম্পিংটা করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু মিনিটের কোনো ব্যাপার আছে? আচ্ছা, এটা যত খুশি জাম্পিং করা যাবে তাই তো, মানে আনলিমিটেড এনজয়। হ্যাঁ, তো এবারে যাবো হচ্ছে আমরা ডিস্কোর দিকে, ঠিক আছে। ডিস্কো দেখি, এখন কিন্তু ডিস্কোটা বন্ধ রয়েছে। ডিস্কোটা আশা করি সন্ধ্যের টাইমে খোলে, ঠিক আছে। এখন যেহেতু আবার যদি দিনের বেলা লোক হয় সেক্ষেত্রেও খুলতে পারে, আমার অতটা পড়ে যাচ্ছে না। তো এখানে প্রাইসটা আমি একটু জেনে নেব, ঠিক আছে। তো ম্যাম, এখানে ডিস্কোটা কখন চালু হয়? আচ্ছা আচ্ছা, মানে প্রাইস কেমন রয়েছে? 40 টাকা প্রাইস রয়েছে। তো এখানে কিন্তু 40 টাকা প্রাইস রয়েছে এই ডিস্কোটা আপনারা যখন চড়বেন, ঠিক আছে। আর এখানে কিন্তু আর এই ডিস্কোটা কতবার ঘুরবে? 6 রাউন্ড ঘুরবে, 6 রাউন্ড ঘুরবে, ঠিক আছে। আর এখানে কিন্তু জেনে নিলেন। আর এখানে কিন্তু আরও প্রচুর রাইড রয়েছে, বাচ্চাদের বড়দের সব রকম মিলিয়েই কিন্তু রয়েছে এখানে। আর আপনারা যারা একটু বডি করতে চান, জিম করতে চান, তাদের কিন্তু ওই সাইডে। আর এছাড়াও কিন্তু এখানে কাপালদের জন্য অনেক সুন্দর একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওই পাশে রয়েছে। সেটা আমরা যখন যেখানে হচ্ছে আমরা ভূতের, যেহেতু কাপাল যে সেকশনটা থাকে সেখানে তো ভিডিও করা অ্যালাউ থাকে না, তো যেটা হচ্ছে ভূতের ঘর যেটা রয়েছে, যেটা হান্টেড হাউস, ঠিক আছে, তার ঠিক একটু আগেই কিন্তু কাপাল সেকশনটা পড়বে, ঠিক আছে। অনেকটা নিরিবিলি জায়গা, আপনারা বসে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। এটা কত? এটা কত? এটা কত? এটা কত? এটা 5.5 টাকা, এটা 1.5 টাকা 500। এত কম, মানে এত কম খরচে কিভাবে দিচ্ছে? এই বলছি ম্যাডাম, আপনার লাভ কিছু কি নেই? মানে লাভ করার কিছু ইচ্ছা নেই যে এত কম খরচে মানে দিচ্ছেন আপনি ব্যাগগুলো? তো চলে আসুন, বেশি দেরি না করে নিজের প্রিয়জনের সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে যান। আর বিভিন্ন রাইড আপনারা চড়ুন, আর অনেক সুন্দর লাগবে এসে, আশা করা যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।